ডাকাডাকিতে বিরক্ত হয়ে ৮টি কুকুরছানাকে হত্যার অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। এমন নৃশংস ঘটনা নাড়া দিয়েছে সাধারণ মানুষকে। অভিযুক্ত কর্মকর্তার পরিবারকে সরকারি বাসভবন ছাড়ার নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের মামলার পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। মাটিতে পড়ে আছে ৮টি কুকুরছানা। গন্ধ শুকে স্পন্দন বোঝার চেষ্টা করছে মা কুকুর। ছানাগুলো আর বেঁচে নেই বুঝতে পেরে যেন স্তব্ধ প্রাণীটি। এমন দৃশ্যের দেখা মেলে পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে। অভিযোগ, ডাকাডাকিতে বিরক্ত হন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন। পরে একে একে ৮টি কুকুরছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করেন। এ নিয়ে দেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। দেখি যে একটা ব্যাগ পড়ে আছে, একটা বাঁশ দিয়ে ব্যাগটা উঠালাম, উঠাই খুলে দেখি ওনার ভেতর বাচ্চা, মরা বাচ্চা ৮টা। যে এভাবে অমানবিকভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকতো ওই কুকুরটি। এক সপ্তাহ আগেই জন্ম দেয় ৮টি ছানা। অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়নের দাবি, তার স্ত্রী বিরক্ত হয়ে বাচ্চাগুলো বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছেন। আর স্ত্রী বলছেন, ব্যাগে বন্দি করে পুকুর পাড়ে রেখে এসেছিলেন ছানাগুলো। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এরই মধ্যে অভিযুক্তদের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। নির্মম এই হত্যার ঘটনায় মামলা করেছে প্রাণী সম্পদ দপ্তর। পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত নিশি খাতুনকে। আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে, কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিভ করে। স্থানীয়রা কুকুরটির নাম দিয়েছিলেন টম। বিশ্বস্ত হয় প্রাণীটিকে পছন্দ করতেন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।